প্রকাশ্যে রাস্তায় গুলি, সামনে এসেছে সিসি ক্যামেরার ফুটেজ, কিন্তু দুদিন পেরিয়ে গেলেও হাওড়ায় গুলি চলার ঘটনায় মূল অভিযুক্তকে ধরতেই পারেনি পুলিশ। এরই মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথে নামল গেরুয়া শিবির। দেখো, দুদিন পার, এখনো অধরা বাবু মণ্ডলের ওপর গুলি চালানোর ঘটনার মূল অভিযুক্ত বাসু চৌধুরী। এদিন বেলা 12:30 নাগাদ হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সাপুইপাড়া রবীন্দ্রপল্লী এলাকা পরিদর্শন করেন। এদিকে এদিনই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন বাসুঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সহযোগী অনুপম রানা। এখনো চোখে মুখে তার আতঙ্কের ছাপ স্পষ্ট। বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল, নেমন্তন্ন থেকে খেয়ে বেরোতে তারপরে বাসু গুলি চালায়, বন্দুক দিয়ে গুলি চালায়। সেই গুলিটা আমার হাতে লাগতেই আমি এগিয়ে চলে গিয়ে সামনে রামকৃষ্ণ মেডিকেল হল আছে, রামকৃষ্ণ মেডিকেল হলে আমি ঢুকে গিয়ে ওখানে আমি সেন্সলেস হয়ে যাই। পরিবার আতঙ্ক। বেরোলেন না ঘর থেকে? না। বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন হাওড়ার বালির সাপুইপাড়ার বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল। প্রধানের বাইক থামিয়ে এলো পাথারি গুলি চালায় এক দুষ্কৃতী। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ। সেখানেই পরিষ্কার, প্রধানকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটার বাসু ওরফে সুভাষ চৌধুরী। পুলিশ ব্যাপারটা দেখছে, সিপি নিজে এটা হ্যান্ডেল করছে। আমি সিপিকে ফোন করেছিলাম, সিপি বললো খুব তাড়াতাড়ি আমরা এটাকে ট্র্যাক করে ধরে নেব। অ্যাকচুয়ালি এই এলাকার মধ্যে নেই, সে বাইরে পালিয়ে গেছে। তো সিপি আমাকে কথা দিয়েছে 2-1 দিনের মধ্যে ধরে দেবে। এদিকে এলাকার নিরাপত্তা এবং দোষীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এদিন বিজেপির পক্ষ থেকে শান্তি মিছিল বের করা হয়। বসুকাটি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে থেকে ঘটনাস্থল পর্যন্ত এই মিছিলে শামিল হন বিজেপির নেতা কর্মীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।